আচ্ছা, এখানে আমরা যে কালার সেটিং এর মাধ্যমে করলাম এটাকে আপনারা চাইলে একটু অন্যভাবে করতে পারেন। সেটা হচ্ছে যে কালার প্লেটের মধ্যে। সো এটাকেও আগে আপনাকে ডিফাইন করে নিতে হবে কম্পোনেন্টের মধ্যে। দেন এখানে কালার ভ্যালু, সেম ভাবে আমরা ভ্যালুর মধ্যে এখানে ক্রস ডট অ্যাট্রিবিউটসটা দিয়ে দিতে হবে, আর এখানে নিউ কালার। ওকে, সেম ভাবে। সো এই যে প্যানেল কালার সেটিং এবং হচ্ছে কালার প্লেট দুইটাই আছে। সো আপনার যে কোনো একটা ইউজ করলেই কিন্তু হবে। সো দুইটার মধ্যে পার্থক্য কি সেটা একটু দেখাই নিচ্ছি। সো একটু রিলোড দাও, এখানে যান। এই যে দেখেন, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি চাইলে এখান থেকে সরাসরি ভাবে এটাকে রেখে দিতে পারছেন এবং এখানেই কিন্তু দিচ্ছেন, আর ওখানে কি হচ্ছে ক্লিক করে কিন্তু দিতে হচ্ছে। সো এটাই বেসিক্যালি দুইটার মধ্যে পার্থক্য। ঠিক আছে? সো আপনারা চাইলে যে কোনো যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। এখানে শুধুমাত্র আমরা এটার জন্য ইউজ করতেছি কালার প্যালেট। সো এটাও সেম কম্পোনেন্টের মধ্যে ডিফাইন করা আছে। সো আর এখানে ইউজ করতেছিলাম প্যানেল কালার সেটিং। সো আমি আপাতত এটাকে কালার প্যালেটটাকে অফ রাখতেছি এবং এইটাকে অন করে দিচ্ছি। সো আবার আপনাদের ডিফারেন্সটা বোঝানোর জন্য। সো আবার রিলোড দেন একটা, এবার দেখবেন যে একটা বর্ডার কালার নামের একটা বাটন টাইপের আসছে এবং ওখানে ক্লিক করলে আমরা পিক করতে পারবো কালারটা। এটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, বর্ডার কালার। ওকে, তাছাড়া এটা কিন্তু সরাসরি এখানে বসে যাচ্ছে। সো এটাই বেটার মনে হচ্ছে। সো আমরা এটাকে ইউজ করলাম। ওকে,